আসসালামু আলাইকুম। সুদীর্ঘ প্রতীক্ষার পর আজ চলে আসলাম ঐতিহাসিক তোপকাপি প্রাসাদে। যারা যারা সুলতান সুলেমানের ঐতিহাসিক সিরিয়ালটি দেখেছেন, আমার বিশ্বাস একবার হলেও ছুটে চলে আসতে ইচ্ছে করবে সুলতান সুলেমানের এই তোপকাপি প্রাসাদটিতে, যেখানে বসবাস করতেন সুলতান সুলেমান, খুররম সুলতান, মাহিদেবরান, ইব্রাহিম, হেতেজা, নিগার হাতুন, বেগম হাফসা সুলতান, সুম্বুলাগা সহ অনেকেই। মনে হচ্ছে আমরা এখানে অতিথি হিসেবে বেড়াতে এসেছি সুলতান সুলেমান এবং খুররম সুলতানের আমন্ত্রণে। আমার অনুরোধ রইল, একবার হলেও সুলতান সুলেমানের ঐতিহাসিক সিরিয়ালটি দেখবেন, তখন বুঝতে পারবেন আমার অনুভূতি। কেন আমি শুধু লন্ডন থেকে ছুটে চলে এসেছি প্রাসাদটি দেখার জন্যে। আপনারা সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমার সাথে সাথে সুলতান সুলেমানের সেই ঐতিহাসিক তোপকাপি প্রাসাদটি। দীর্ঘ ৬০০ বছর পৃথিবীর মসনদে টিকেছিল ওসমানীয় খেলাফত বা ওসমানীয় সাম্রাজ্য। এই লম্বা সময়ে প্রায় ৪০০ বছরের শাসক দল রাজত্ব করেছিল ইস্তাম্বুলের সুবিশাল প্রাসাদ থেকে। কত মার্বেল আর মূল্যবান পাথরের কাজ, ৪০০ কামরার হেরেম, মণিমুক্তা রত্নখচিত সিংহাসন, জগতের কত বিশাল বহুল আসবাবপত্র সরঞ্জাম আর শত শত ঘর নিয়ে বিশাল এক প্রশাসনিক কেন্দ্র। এই প্রাসাদ নিজেই যেন এক ছোট্ট শহর, যা দেখতে আপনার একদিনের বেশি সময় লাগতে পারে। এর এক পাশে হচ্ছে, বাম পাশে হচ্ছে গিয়ে ঐতিহাসিক আয়া সোফিয়া, এবং এই যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন, এটা সুলতানদের জনকল্যাণে প্রতিষ্ঠিত কিছু কাজের ভিতরে একটা। অর্থাৎ মানুষজন হাঁটার পথে সাধারণ জনগোষ্ঠী এখানে বসে ছায়া নিতে পারতেন এবং পানি পান করতে পারতেন। এ হচ্ছে আয়া সোফিয়া, ঠিক প্রাসাদের সম্মুখপানে। এই সুবিশাল গেট তৈরি হয়েছিল ১৪৭৮ সালে সুলতান দ্বিতীয় মেহমেদের যুগে। এটা দ্বিতীয় দালান ছিল, যেখানে দারোয়ানদের শোবার ঘর ছিল এবং একটি ছোট কোষাগার ছিল। গেটের এক পাশে আরবিতে লেখা আছে, কেউ নির্যাতিত হলে দরজায় আসবেন। আরেক পাশে লেখা আছে, সুলতান পৃথিবীর আল্লাহর ছায়া। মূল ফটকের ঠিক উপরে সূরা হিজর থেকে কিছু আয়াত জুড়ে দেওয়া হয়েছে। এই ফটক পার হলেই একটা চেকিং পার করতে হয়। বাইরে প্রচণ্ড বৃষ্টি। ১৪৫৩ সালে ফতিহ সুলতান মেহমেদ কনস্টান্টিনোপল জয় করে ফেলার প্রায় ৬টা বছর পর ১৪৫৯ সালে প্রথম তিনি নির্মাণ কাজ করেন তোপকাপি প্রাসাদের মাঝখানের এই যে ফটক, এটাকে বলা হয় ইম্পেরিয়াল গেট। তোপকাপি প্রাসাদে ৩টে গুরুত্বপূর্ণ দরজা আছে, তার মধ্যে এই দরজাটা একদম প্রথম, সবচেয়ে গুরুত্বপূর্ণগুলোর মধ্যে একটি। ১৭০০ সালের পরবর্তীকালের প্রতিষ্ঠিত আমরা চেকিং পার হয়ে ভিতরে প্রবেশ করলাম। তারপর কিছু কদম হেঁটে গেলেই ইস্তাম্বুলের সর্বপ্রথম গির্জা নজর কাড়বে, যা ৩৩৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই যে বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে ইস্তাম্বুলের সর্বপ্রথম গির্জা। আমরা এখন তোপকাপি প্রাসাদের প্রথম মূল প্রবেশদ্বারে বাবি হুমায়ুন দিয়ে প্রবেশ করলাম। প্রাসাদের প্রথম চত্বরে এই প্রাসাদে মোটামুটি 4টা কোর্টইয়ার্ড আছে। এই কোর্টইয়ার্ডের ভিতরে এটা হচ্ছে প্রথম। এটা সাধারণ জনগণের জন্য উন্মুক্ত ছিল। এখানে সাধারণ মানুষজন প্রবেশ করতে পারত, হাঁটতে পারত, বসতেও পারত এবং ঠিক মাগরিবের ওয়াক্ত পর্যন্ত এখানে থাকতে পারত। আপনারা দেখেন কত সুবিশাল প্রাসাদের ভিতরের অংশ। এখনও আমরা
মূল ফটকে ঢুকিনি। এই চত্বরের আয়তন সুবিশাল, আপনারা দেখতে থাকেন। এত বিশাল এই প্রাসাদ সত্যি বিস্ময়কর, সিরিয়ালেও এতটুকু দেখা যায় নাই। এই বিশালত্ব সিরিয়ালেও একবারের জন্য দেখানো হয়নি। এখান থেকেই ভিতরে প্রবেশের জন্য টিকিট কাটতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় গেট। হাঁটতে হাঁটতে আমরা একদম ভিতরের দিকে চলে যাচ্ছি, একদম ভিতরে। প্রচণ্ড বৃষ্টি, এই বৃষ্টির মধ্যেও পর্যটকদের প্রচণ্ড ভিড়, সবাই ছুটে চলে আসছে বিভিন্ন দেশ থেকে এই ঐতিহাসিক তোপকাপি প্রাসাদের নিদর্শন দেখার জন্য। আর আমার অনুভূতির কথা তো বলতেই পারছি না, কি অদ্ভুত অনুভূতি হচ্ছে, এবং আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। বর্তমানে আমি সুলতান সুলেমানের এই ঐতিহাসিক তোপকাপি প্রাসাদের ঠিক সামনে অবস্থান করছি, যা এতদিন সিরিয়ালে দেখে আসছি এবং কল্পনায় ভেসে যেতাম প্রত্যেক দিন। মনে মনে ভাবতাম একবার হলেও যদি আসতে পারতাম এই ঐতিহাসিক তোপকাপি প্রাসাদে। আজ আমার স্বপ্ন সফল হয়েছে, বাস্তবায়িত হয়েছে। এর জন্যে অবশ্যই আমার হাজব্যান্ডকে শত কোটি ধন্যবাদ জানাচ্ছি। এই যে এখানে হচ্ছে তোপকাপি প্রাসাদের টিকিট কাটার প্রবেশদ্বার। এখান থেকে টিকিট কাটতে হবে প্রত্যেককেই। এত কনকনে ঠান্ডা, প্রচণ্ড বৃষ্টি, হাড় কাঁপানো শীত, সব কিছু উপেক্ষা করে চলে আসছি আমরা এখানে সুলতান সুলেমানের এই প্রাসাদটি দেখার জন্যে। আর খুব বেশি ভয় হচ্ছে যে মোবাইল দিয়ে সব কিছু রেকর্ড করতে পারবো কিনা, ভিডিও করতে পারবো কিনা, কারণ চার্জের অবস্থা মোটেও ভালো না। এই সেই ঐতিহাসিক সুলতান সুলেমানের স্যালুটেশন গেট, এটার নাম হচ্ছে গিয়ে স্যালুটেশন গেট। সুলতান সুলেমান যখন ক্ষমতায় এসেছেন তখন তিনি এই গেটের এই স্থাপনাকে প্রতিষ্ঠা করেছিলেন। অনেক বড় প্রবেশদ্বার, যে গেট দিয়ে একমাত্র সুলতান ঘোড়ায় চড়ে ভেতরে প্রবেশ করতে পারতেন। গেটটার ঠিক উপরে কালিমায়ে তাওহীদ ছাপানো আছে। তার নিচে সুলতান দ্বিতীয় মেহমেদ, যিনি 1800 দিককার সুলতান ছিলেন, সেই সুলতানের টুকরা বা এটাকে সাইন বা মনোগ্রামের মতন বলা চলে বসানো আছে, এবং সুলতান তৃতীয় মেহমেদ, তৃতীয় মোস্তফার টুকরা বসানো আছে। ঠিক এইখানে টিকিট পাঞ্চ করে ভিতরে প্রবেশ করতে হবে। এখন আমরা টিকিটগুলো পাঞ্চ করে ভিতরে প্রবেশ করলাম, এবং এই অংশটা পার করার পর যখন ভিতরে প্রবেশ করলাম, ঠিক এইখানে আসতে গোলক ধাঁধায় পড়ে গেলাম। প্রত্যেকটা রাস্তা ঠিক এরকম অসংখ্য রাস্তা চারপাশে ছড়িয়ে আছে। এখন আমরা বুঝতে পারছি না কোন দিকে প্রবেশ করব। সর্বপ্রথম অভিবাদন গেট দিয়ে প্রবেশ করলাম তোপকাপি প্রাসাদের দ্বিতীয় প্রাঙ্গণ অথবা একদম মূল প্রাঙ্গণে। আমরা এখন গেট অফ ফেলিসিটি অথবা সুখের দ্বার দিয়ে প্রবেশ করছি, যেখান দিয়ে একমাত্র সুলতান বা তার পরিবার চলে যেতে পারতেন।
এই যে স্থাপত্য দেখা যাচ্ছে, এইখানেই পুরো সাম্রাজ্যের সব দায়িত্ব নেওয়া হতো। সুলতান সুলেমানের আমলে এই গেটেই বিদেশি রাষ্ট্রদূতদেরকে এখানে বসতে দেওয়া হতো। এখানেই পুরো সাম্রাজ্যের সকল সিদ্ধান্ত নেওয়া হতো। চলুন ভেতরটা ঘুরে দেখতে শুরু করি। তুপকাপি প্রাসাদ কমপ্লেক্সটি প্রায় ১৫ কোটি বর্গফুট জুড়ে আছে। ৬ তলা বিশিষ্ট এই সুবিশাল প্রাসাদ, যার এক একটি অংশ এক এক আমলে ভাঙাগড়ার উপর তৈরি হয়েছে। এটি ছিল ওসমানীয়দের রাজপ্রাসাদ, প্রশাসনিক কেন্দ্র এবং বিদ্যালয়। ইসলামিক রীতিতে প্রাসাদের দালানগুলোতে স্বল্প উচ্চতায় তৈরি করা হয়েছে।